আমরা ফেসবুক দেখে দেখে ফেসবুকের মধ্যে এরকম একটা পেজ বানাইছিলাম, মনে আছে? আচ্ছা, এটাও সেম একই রকম জিনিস। আজকে যেটা দেখাবো একই রকম জিনিস, কিন্তু এরকম কোনো ওয়েবসাইট দেখে দেখে ওয়েবসাইট বানানো না। ওয়েবসাইটের ইমেজ তৈরি করা আছে, মানে ওয়েবসাইট কীরকম হবে, একটা ইমেজ বানানো আছে। যেমন কীরকম আমি দেখি, পিএইচডি এইচটিএমএল ওয়েবসাইট টেমপ্লেট, এখানে যান, দেখেন এখানে বিভিন্ন রকমের ওয়েবসাইটের টেমপ্লেট দেখা যাচ্ছে। যেমন এটা একটা ওয়েবসাইটের টেমপ্লেট না, এটা দেখতে কি ওয়েবসাইটের মতো লাগে না? এটা ওয়েবসাইটের মতোই লাগে। এখন আমাদের কাজ থাকবে এখন এই ওয়েবসাইটটা দেখে দেখে ওয়েবসাইটের মতো তৈরি করা। কথা বুঝছেন? এটা দেখে দেখে এটার মতো করে তৈরি করা। এখন আমরা যখন এটা দেখে দেখে বানাইছিলাম তখন এই ইমেজগুলো আমরা কী করছিলাম, এখান থেকে গিয়ে কপি করছিলাম, বা এটার ইনস্পেক্ট 11 করে এটার কালার নিয়েছিলাম, এটার ফন্ট ফ্যামিলিকে আমরা দেখে দেখে নিয়েছিলাম। কিন্তু এইটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে আপনি এরকম সুবিধা পাবেন না। পাবেন? এখান থেকে আপনি ইমেজ দিতে পারবেন? আচ্ছা, এই জন্য এইরকম অনেক অনেক এইচটিএমএল আপনার এরকম ইমেজ আছে যে ইমেজগুলা জেপিজি ফরম্যাট, ওটা হচ্ছে পিএইচডি ফরম্যাট। পিএইচডি ফরম্যাট ওই জিনিসগুলো ওয়েবসাইটগুলোতে এই লেখাগুলা ইমেজগুলা এইগুলা লেয়ার লেয়ার করে সাজানো আছে। আপনি চাইলে ইমেজগুলো ওখান থেকে কেটে নিতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, বা আপনি ইচ্ছা করলে এখানে কি ফন্ট ফ্যামিলি ইউজ করা হয়েছে, কি কালার ইউজ করা হয়েছে, সবগুলো জিনিস আপনি নিতে পারবেন। কি বুঝতে পারছেন? তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, বা আপনার মানে বিশাল কিছু মনে করার দরকার নেই। পিএইচডি মানে আপনার ফিলোসফি অফ ডক্টরেট মনে করার দরকার নেই। এটা ফটোশপ ডিজাইন। আচ্ছা, এই জন্য আমাদের একটা সফটওয়্যার লাগবে। সফটওয়্যারটা খুব ভারী একটা সফটওয়্যার, ফটোশপ সফটওয়্যার। তো এটার আমি একটা ভার্সন দিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা, এটা পোর্টেবল ভার্সন। এটা ইনস্টল করার জন্য আপনার জন্য কোনো কি লাগবে না। কথা বুঝতে পারছেন? যে অনেক সময় বলে না যে 30 দিন ট্রায়াল, এগুলো লাগবে না। লাইসেন্স কি কোনো কিছু লাগবে না। জাস্ট শুধু যাবেন, যাওয়ার পর আপনার পিসিটা যত বিটের সেখানে গিয়ে সিলেক্ট করে জাস্ট সেটা ইনস্টল করে ফেলবেন। ইনস্টলও না, জাস্ট হ্যাঁ, ডাবল ক্লিক করলে কিছু হয়তো আপনাকে বলতে পারে, একটা লোকেশন দেখাই দিতে পারে। সেক্ষেত্রে আপনি দেখাই দেবেন সি টাইপটা দেখাই দিবেন। সেক্ষেত্রে এখানে গিয়ে দেখবেন এরকম একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। ফিনিশ করার পর কী হবে, এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন এই ফোল্ডারের মধ্যে গিয়ে এরকম একটা ফাইল পাবেন। ফাইলটাকে শর্টকাট করবেন আপনি। শর্টকাট করার পর কাট করে নিয়ে এসে ডেস্কটপে রেখে দেবেন যেরকম করে। কথা বলছেন? অথবা যদি আপনি চান এখানে সরাসরি গিয়েও রান করতে পারেন, সমস্যা নেই। এখানে রেখে দিলেন। রেখে দেওয়ার পর ডাবল ক্লিক করবেন, ইএসএ ক্লিক করেন, তারপরে এটা ওপেন হবে আস্তে আস্তে। না, এটা ইনস্টল ওইভাবে করার দরকার নেই। যেটা ইনস্টল করতে হয় ওখানে আপনার কি লাগে, তারপর অনেক ঝামেলা। আর ওই সফটওয়্যারটা অনেক ভারী। হ্যাঁ, ক্র্যাক লাগে অথবা লাইসেন্স কি লাগে দেখা যাচ্ছে কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওপেন করার পর এরকম হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনাদের এখানে দেখেন একটা ফাইল আমি দিয়ে দিয়েছি, কুড়া সিঙ্গেল পেজ পোর্টফোলিও। এটা আগে থেকে ডাউনলোড করা আছে আমার কাছে, এই জন্য দিছি আমি। এটাই দেখাবো। এটা কেমনে করতে হবে, এখানে যাওয়ার পর এখানে দেখেন আমরা যারা কি বলে এমএস ওয়ার্ড যারা দেখছি তাদের জানার কথা এভাবে কি করতে হয়, ওপেন করতে হয়, নিউ করা যায়, অনেক কিছু করা যায়। আমরা এখান থেকে কী করবো, ওপেন করবো কোনটা, আমরা আমাদের ফোল্ডারে যাব, যাওয়ার পর 82 এইটা দেখছেন। এর আগে ছিল কীরকম, এরকম সাদা, বাট এটা দিয়ে যখন ওপেন করছি তখন কি দেখা যাচ্ছে, এই সিএস আপনার কি বলে ফটোশপের আইকনটা চলে আসছে।
বসার জায়গা দেন, এদিক থেকে পিছনে এই সিটটা আপনি এখানে বসতে পারেন। এখন এটাকে ওপেন করলাম, ঠিক আছে, এটাকে ওপেন করলাম। ওপেন করতে গিয়ে একটা আপনার কিছু ইরোড আসতে পারে এরকম, ওকে করে দেন। ওকে করলে কি হয়ে গেছে, এরকম ওপেন হয়ে গেছে। এখন কীরকম দেখা যাচ্ছে, এখানে একটা জেলখানার মতো আছে না, বাংলা সিনেমার জেলখানা। এখন এই জেলখানার এখান থেকে বের করবেন আপনি। বের করার জন্য আপনাকে কন্ট্রোল ধরে এইসে ক্লিক করলে এই গাইডগুলো হাইড হয়ে যাবে। এগুলোকে বলা হয় গাইড। গাইডগুলো কী হবে, হাইড হয়ে যাবে। কন্ট্রোল এইস। আবার কালকে ক্লাসে বললেন না ভাই কি যেন ওটা হাইড তো হয় না, কন্ট্রোল এইস দিলে হাইড হয়ে যাবে। আমি কোনটা, আবার কন্ট্রোল এইস দেন, কন্ট্রোল এইস দিলে হাইড হয়, কন্ট্রোল এইস দিলে চলে যায়। আবার এটাকে যদি বড় করতে চান আপনি কন্ট্রোল প্লাস দিলে বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কি হচ্ছে, এইবার যখন এটাকে ওপেন করবেন তখন দেখবেন এখানে অনেক অনেক জিনিসপত্র তৈরি হয়ে আছে এখানে। আর আপনাদের এই ফটোশপে যখন ইনস্টল করবেন তখন এই জিনিসটা থাকবে এরকম করে। আপনারা এখানে ক্লিক করে এটাকে এক্সটেন্ড করে নেবেন। আর এখানে যখন ক্লিক করবেন, এই যেখানে এটা কি মুভ টুলের নাম, মুভ টুলে যখন ক্লিক করবেন তখন আপনাদের যখন ইনস্টল ফার্স্টে করবেন তখন এটা থাকবে এরকম গ্রুপ করা। আর এখানে এটা সিলেক্ট করা থাকবে না। আপনারা কি করবেন, এখানে সিলেক্ট করে দেবেন আর এখান থেকে গিয়ে লেয়ার করে দেবেন। কি কথা বোঝা গেছে? আচ্ছা, করার পর ফ্যাসিলিটিটা কি, এটার ফ্যাসিলিটিটা কি, আমরা তো নর্মাল ইমেজ তাহলে ব্রাউজার থেকে দেখে দেখে করতে পারতাম, কিন্তু এখানে এই পিএইচডি ফাইলটা এমনভাবে গ্রাফিক ডিজাইনার বানাইছে প্রত্যেকটা পার্ট লেয়ার লেয়ার করে রাখা। যেমন আপনি যদি চান এই লোগোটা কেটে নেবেন তাহলে লোগোটা কেটে নেওয়া যাবে। যেমন লোগোতে যদি ক্লিক করেন, এই মুভ টুলে ক্লিক করার পর দেখেন লোগোটা নড়ানো চড়ানো যাচ্ছে, এটাকে নড়ানো চড়ানো যাচ্ছে। বা এটা কিন্তু যদি লেয়ার গ্রুপ থাকতো তখন কিন্তু হইতো না, তখন গ্রুপ আকারে যাচ্ছে। এই জন্য কী করে নেবো আমরা, লেয়ার করে নেবো। আর এটা দেখেন, এটা আগের অবস্থা ফিরে নেওয়ার জন্য কী করতে পারি আমরা, এখানে গিয়ে ক্লিক করলে হিস্ট্রি থেকে আগের অবস্থা চলে যাবে। কি এতটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার নিচের দিকে যান। প্রত্যেকটা পার্ট আপনি প্রত্যেকটা পার্টকে কী করতে পারবেন, নড়াচড়া করতে পারবেন। দেখেন রকেট কি হচ্ছে, একটা রকেট কত পার্ট করে রকেট বানানো হয়েছে দেখছেন। আচ্ছা, এগুলো কেমনে বানানো হয়েছে, কী দিয়ে বানানো হয়েছে, এই জিনিসগুলো আমাদের মাথায় আনার দরকার নেই, এটা আমাদের লাগবে না, এটা আমাদের কাজ না। এখন আবার আগের অবস্থানের জন্য এখানে ক্লিক করলে রকেট আগের অবস্থায় চলে আসছে। এখন ঘটনা হচ্ছে কি, আমরা ইমেজগুলো সেভ করবো কেমনে, তাই না? ইমেজ সেভ করার জন্য ফার্স্টে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন নড়াচড়ে কিনা। যখন নড়াচড়া করতে পারতেছেন তখন এখানে দেখেন একটা কি আসছে, একটা লোগো লেখা আসছে। আর এখানে কি আসছে, একটা চোখ দেওয়া আছে দেখছেন, চোখ। এই চোখে ক্লিক করলে লোগোটা নাই হয়ে যাচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে। আবার ক্লিক করেন, চলে আসতেছে। আমাদের দরকার এই লোগোটা রাখা আর বাকি সবগুলো গায়েব করা না, কারণ লোগোটা আমরা কি করব, সেভ করব। এই জন্য যদি আমরা অল্টারে প্রেস করে এখানে ক্লিক করি তাহলে লোগোটাই থাকবে, বাকি সবগুলো গায়েব হয়ে যাবে। অল্টার কি গেছে, সব কিছু চলে, লোগোটা আছে না, দেখা যায়। আচ্ছা, এখন আমাদের এটা সেভ করার পালা। সেভ করার জন্য যে এই ফাঁকা স্পেসগুলো আছে, স্পেসগুলো কি করব, আমরা কেটে ফেলবো। কোনো জিনিস এক্সট্রা কোনো কাপড় চোপড় বা এক্সট্রা সুতা হোক, যাই হোক বা যে জিনিসই হোক, যদি কেটে ফেলা লাগে তাহলে সেটাকে কি বলা হয়, ট্রিম বলা হয় না? ট্রিম করা বা ট্রিমিং করা। আচ্ছা, আপনি যদি চাচ্ছেন যে এই স্পেসগুলো, এগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট পিক্সেল, মানে ট্রান্সপারেন্ট পিক্সেল মানে স্বচ্ছ একটা পিক্সেল, এগুলোকে আপনি কেটে ফেলতে যাচ্ছেন, সেজন্য এখান থেকে ইমেজে যাবেন। ইমেজ থেকে দেখেন ট্রিম লেখা আছে দেখছেন, ট্রিমে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে কি কাটবা তুমি, ট্রান্সপারেন্ট পিক্সেল। ওকে ক্লিক করেন, সবগুলা কেটে গেছে, শুধু এটাই আছে। কি বুঝছেন? এখন আমার দরকার কি, ইমেজটাকে সেভ করা। সেভ করার জন্য আমরা এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ করলে হবে। বাট সেভ অ্যাজ মানে কি, এটা নর্মাল ইমেজ আকারে সেভ হচ্ছে। বা নর্মাল ইমেজ বলতে কি, আপনার ওয়েবসাইটটা অবশ্যই যাতে আপনার কোয়ালিটি ঠিক থাকে,
কোয়ালিটি এই জন্য ঠিক রাখতে হবে, কারণ এটা ওয়েবসাইট ইউজ করবেন, যদি আপনার এটার পিক্সেল যদি কমে যাওয়ার কারণে যদি এটার সাইজ আপনার পিক্সেলটা কমে যাওয়ার কারণে যদি ফেটে যায় ইমেজ, তাহলে সমস্যা না। এই জন্য এখানে একটা অপশন থাকার কথা, সেভ ফর ওয়েব। আপনারা এটা নাও পাইতে পারেন, আপনারা হয়তো পাইতে পারেন, অনেক সময় থাকে এটা এক্সপোর্টের মধ্যে থাকে, অথবা অল্টার শিফট কন্ট্রোল এস দিলেও এটা চলে আসে। এখানে ক্লিক করেন, ক্লিক করলে এইরকম একটা উইন্ডো ওপেন হবে, সেভ ফর ওয়েব। কারণ এটা ওয়েবসাইটের জন্য আমরা ইউজ করবো না, এই জন্যই সেভ ফর ওয়েব করবো, যাতে এটার কোয়ালিটি ঠিক থাকে প্লাস এটার সাইজটাও কম হয়। কারণ সাইজ অনেক বড় হয়ে গেলে আমাদের ঝামেলা না, ওয়েবসাইট স্লো হয়ে যাবে। এজন্য কী করবো আমরা, সেভ ফর ওয়েব। এখানে কয়েকটা অপশন থাকে, একটা থাকে জিআইএফ, একটা থাকে আপনার জেপিজি মানে কি একদম সাদা ব্যাকগ্রাউন্ড, আপনার ট্রান্সপারেন্ট থাকবে না। আমরা যদি জেপিজি করে দিই, তাহলে কি এটা লগো হবে? আর লগো হবে না, সেজন্য আমরা কি করব, PNG 24 করে নেব। করার পর এখন দেখেন, এটা আমরা যে ব্যাকগ্রাউন্ডের উপরই বসাই সেটাই দেখা যাবে না এখন। আর এটাকে এখন আমরা কি করব, সেভ করব কোথায়? এখান থেকে ধরেন আমরা নাম দিলাম, এখানে যাওয়ার পর 82 যাওয়ার পর এখানে গিয়ে কী করব, একটা ফোল্ডার নেব, নাম দিলাম, কাজ করি, এখানে একটা ফোল্ডার নিলাম, ফোল্ডারের নাম দিলাম ধরেন PSD2 HTML। এর মধ্যে গিয়ে আমরা একটা ফোল্ডার নিলাম, নাম দিলাম ইমেজেস। কি বুঝছেন? ইমেজেসের মধ্যে গিয়ে এখানে গিয়ে নাম দেন লোগো ডট, আচ্ছা PNG অলরেডি আছে, আমরা যদি লোগো দিয়ে দিই অটোমেটিক্যালি PNG আকারেই সেভ হবে। কি হয়েছে? এখন আগের অবস্থা ফিরানোর জন্য এখানে যাওয়ার পর উপরে গিয়ে ক্লিক করেন, আগের অবস্থা চলে আসছে। তাহলে আমরা ইমেজ কেটে নেওয়া শিখছি। আগের যে ইমেজগুলো আছে আমরা একইভাবে কেটে নেব, যেমন এটা। এখানে ক্লিক করার পর দেখেন তো কোনটা হারা যায়, শুধু একটা পার্ট। আমাদের কি দরকার, টোটাল ইমেজটা দরকার না। এই জন্য দেখেন এই প্রত্যেকটা পার্ট কি করা আছে, একটা ফোল্ডারের মতো দেখা যাচ্ছে না? এটা এই যে ফ্ল্যাগ আইকন দেখছেন, এটা হচ্ছে লাঠি ফ্ল্যাগের বাস। এর উপরে কি আছে, ফ্ল্যাগ আইকন নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারে যদি ক্লিক করেন দেখেন টোটাল জিনিসটাই নাই হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, অল্টারে প্লেস ক্লিক করে এখানে ক্লিক করবো, যাতে ফ্ল্যাগটা থাকে। তারপর কি করতে হবে, ইমেজ থেকে ট্রিম ওকে, সেভ ফর ওয়েব। PNG আকারে সেভ হবে এটা, যেহেতু এখানে আপনার যাওয়ার পর এখানে নাম দিয়ে দিলাম, ধরেন আমরা নাম দিতে পারি কি ফ্ল্যাগ, অথবা এইটা আছে টোটাল জিনিসটা আসতে হচ্ছে আপনার সার্ভিস এরিয়ার মধ্যে। এই জন্য আমরা এর কাজ করতে পারি, যাতে আমরা আমাদের নিতে যাতে সুবিধা হয়। এই জন্য আমরা নাম দিয়ে দিলাম ধরেন S1। সমস্যা আছে? নাম দিয়ে দিলাম, আমরা নামটা দিলেই হয়, যাতে আমাদের পরবর্তীতে নিতে সুবিধা হয় আর কি। এখন এটা একইভাবে অল্টার ইমেজ ট্রিম ওকে, সেভ ফর এখানে যাওয়ার পর টিম সেভ S3। ইমেজ ট্রিম সেভ ফর ওয়েব। আমরা 4টা নিয়ে নিচ্ছি অলরেডি, তারপর আর কি নিতে হবে, আচ্ছা আপাতত এগুলোই থাক। আর এদিকে দেখেন কোনো ইমেজ থাকার কথা না, আচ্ছা এইদিকে আছে, এইটা ইমেজ আছে, তো আপাতত আমরা এটা ইমেজ হিসেবে নেব। কথা বুঝছেন? আপাতত আমরা একটা ইমেজ হিসেবে নেই, এখানে আচ্ছা এখানে আলাদা আলাদা করা আছে। তো এখানে যদি ক্লিক করি,
আচ্ছা, আমরা এখানে ক্লিক করে এটা দূর করে ফেলি বাকিগুলো। এখন এখানে কি আছে, ওয়েব ডিজাইনটা লেখা আমাদের দরকার নেই, কারণ আমরা কি করবো এটাকে, এটা নিজেরা লিখব হাত দিয়ে। এই জন্য এখানে ক্লিক করেন, তাহলে এটা চলে যাবে। এবার এখানে গিয়ে ইমেজে গিয়ে ট্রিম করেন, নাম দিতে পারি স্কিল ছিল নামটা, এখন আমরা দিতে পারি ধরেন এসকে। ওয়ান টোন দরকার নেই আপাতত, আমরা সব জায়গায় একটা ইউজ করবো, কারণ এই জিনিসটা আমরা ইমেজ দিয়ে আনবো না। কারণ একটা ইউজার বা যখন এই ওয়েবসাইটটা যদি ডাইনামিক কখনো করা হয়, এরকম ইমেজ কোথায় পাবে সে, একজন লোক ইমেজকে ডেকে ডেকে এখানে বসাবে, জাস্ট নাম্বার বসাবে, সাপোজ কত পার্সেন্টেজ তার স্কেল, 90% বসিয়ে দিলে যাতে চলে আসে। কথা বুঝছেন? আচ্ছা, তারপরে এখানে এই ইমেজগুলো লাগবে আমাদের, এটাকে সেভ করে নেন। এটার নাম কি, এটার নাম হচ্ছে আপনার P1 পোর্টফোলিও ছিল নামটা এটার। P2 P3 সেভ ফর ওয়েব। কি ঠিক আছে, আমাদের ইমেজ নেওয়া শেষ, আর কোনো ইমেজ থাকার কথা না। আছে আর কোনো ইমেজ? কোনো ইমেজ নাই, সবগুলো ইমেজ নেওয়া আমাদের কি শেষ? কি পারবেন না? আচ্ছা, এখন আমরা শুরু করতে পারি কাজ শুরু করার জন্য আমাদের কি কি ফাইল লাগবে, আমরা আমাদের ফাইল পত্রগুলা আগেই কল করে রেখে দেব। যেমন আমাদের লাগবে হচ্ছে জেএস ফোল্ডার লাগবে একটা, আমাদের লাগবে হচ্ছে সিএসএস ফোল্ডার লাগবে একটা, আমাদের লাগবে হচ্ছে ডাউনলোড করা থাকলে করতে সমস্যা নেই, করলাম আবার। এর মধ্যে গিয়ে সেভ করে রেখে দিলাম, অনেক বড় সাইজ তো আর না। তারপরে আমরা যাই কোথায়, না 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 এটা ইউজ করছিলাম। তারপরে আমরা কোথায় যাব, আইকনে যাব। আচ্ছা, ফন্ট অসাম, আইকনে না, ফন্ট অসাম ডট আইও। যাওয়ার পর বলেন নো থ্যাঙ্কস। এই ফাইলগুলোকে সিএসএস ফোল্ডার আছে, সিএসএস ফোল্ডার থেকে আমাদের লাগবে কোনটা, এই ফাইলটা লাগবে। আর কি আছে এখানে, ফন্টস ফোল্ডার আছে তাই না, এটাও লাগবে, নিয়ে নিলাম। আর লাগবে আমাদের একটা স্টাইল ডট সিএসএস লাগবে। আর কি লাগবে, ইন্ডেক্স ডট এইচটিএমএল। আচ্ছা, ইন্ডেক্স ডট এইচটিএমএল আমরা এখান থেকে নেব না, আমরা চলে যাব কোথায়, HTML5 বয়লার প্লেট, নট বয়লার মুরগি, বয়লার। এখানে যাওয়ার পর দেখেন, এখানে বয়লার প্লেট বলতে কি, HTML5 এর কিছু ওখানে কন্ডিশন দিয়ে ইউজ করা আছে। এখানে কি কি আছে দেখেন, ওপেন করেন, করার পরে এই যে ফাইলটা, এই ফাইলটা আমরা জাস্ট শুধু এখানে রেখে দেবো। বাকিগুলো যদি লাগে তাহলে নিচ্ছি আমরা। এখন এখানে কি কি আছে দেখেন,
এখানে কিছু কোড অলরেডি করাই আছে। এটা আমরা কেন নেব, কারণ এখানে দেখেন কিছু এক্সট্রা জিনিসপত্র দেওয়া আছে। নাম্বার 1 যে জিনিসটা দেওয়া আছে এটা হচ্ছে লাগবে আমাদের, যেটা হচ্ছে একটা কন্ডিশন দেওয়া আছে, ইফ আইএফ ইফ লেস দেন ইন্টারনেট এক্সপ্লোরার 8, যদি ইন্টারনেট এক্সপ্লোরার 8 এর নিচে হয় তাহলে কি হবে, তাহলে কমেন্টের মাঝখানে দেওয়া থাকলে এটা কাজ করবে। হ্যাঁ, লেখা আসবে ইউ আর ইউজিং অ্যান আউটডেটেড ব্রাউজার প্লিজ। এখানে ক্লিক করলে তখন এই যে আপডেটেড ইউর ব্রাউজারে ক্লিক করলে তখন আপডেট এই লিঙ্কে চলে যাবে, গিয়ে আপডেট করতে বলবে টু ইমপ্রুভ ইউর এক্সপিরিয়েন্স। এইটা কমেন্টের মধ্যে দেওয়া থাকলেও যখন আউটডেটেড ব্রাউজার ইউজ করবে, ইন্টারনেট এক্সপ্লোরার 8 এর নিচে যখন ইউজ করবে তখন এই কন্ডিশনটা অটোমেটিক্যালি দেখা যাবে। যেমন আমরা যারা অনেক পুরাতন ব্রাউজার ইউজ করছি, ব্রাউজার ইউজ করে ফেসবুকে ঢুকতে গেছি, খেয়াল করছি কি লেখা আছে ইউ আর ইউজিং আউটডেটেড ব্রাউজার। ওখানে ক্লিক করলে পরে দেখা যাচ্ছে কি অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, সেখান থেকে মজিলার নতুন ভার্সনটা ডাউনলোড করতে বলে। খেয়াল করছেন? আচ্ছা, এই জিনিসটা তখনই কাজ শুরু করে দিবে আর কি। এটা দেওয়া আছে, তাহলে এটা থাকবে আমাদের। আর এখান থেকে আমরা হচ্ছে HTML লেখা শুরু করব। হ্যাঁ, আর এখানে কিছু জিনিসপত্র দেওয়া আছে দেখেন, যেমন মেটা দেওয়া আছে। মেটা তো অলরেডি দেওয়াই থাকে। মেটা বলতে কি, আমরা যদি লিখি ধরেন আমরা কিছু লিখে সার্চ দিই, সাপোজ কি লিখে সার্চ দেওয়া যায়, আমি লন্ডন যেতে চাই। আচ্ছা ধরেন দিলাম, দেওয়ার পর এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন, এখানে যেটা ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন, এখানে মেটা যে একটা ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন, ডেসক্রিপশন এখানে যেটা থাকে, এই যে ডেসক্রিপশন, এগুলো হচ্ছে ডেসক্রিপশন। এর মধ্যে যেটা দিবেন, এর কন্টেন্টের মধ্যে যেটা দিবেন সেটা শো করবে কোথায়, এখানে শো করবে, ওয়েবসাইট লিখে যদি সার্চ দেওয়া যায়। আচ্ছা, তারপরে হচ্ছে ভিউ পোর্ট, এটা ইউজ করা হচ্ছে আপনার রেসপন্সিভের জন্য যখন সাইজ ছোট করা হয় বা বড় করা হয় তখন এই ডিভাইস উইড অনুযায়ী এটা হবে, এবং কেউ ইচ্ছা করলেই স্কেলিং করে, মানে আপনার জুম আউট করে এটাকে নষ্ট হবে না বা এরকম হবে না আর কি। তারপরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা তো অ্যাপেলের জন্য আইকন, যদি আপনি চান তাহলে অ্যাপেলের জন্য এই আইকনের মধ্যে একটা কি ইউজ করতে পারেন, একটা আপনার শর্টকাট আইকন আর কি, টাচ আইকন, এটা ইউজ করতে পারেন। এটা আমাদের আপাতত দরকার নাই, যেহেতু অ্যাপেলের জন্য বানাচ্ছি না এটা। তারপরে এখানে ইউজ করা আছে কি, নর্মালাইজার জিনিসটা কি? নর্মালাইজার বলতে আমরা নর্মালি এই সিএসএস এর মধ্যে গিয়ে বডিতে মার্জিন 0 করি, প্যাডিং 0 করি। এই নর্মালাইজারের মধ্যে অলরেডি জিনিসগুলো করা আছে, তাহলে এই ফাইলটা আমাদের লাগবে। ফাইলটা কই আছে? সিএসএস ফোল্ডারের মধ্যে দেখেন নর্মালাইজার আছে। তো আমরা কি করবো, এটাকে লিঙ্ক করা আছে অলরেডি, আমরা জাস্ট গিয়ে নিব। আচ্ছা, এটা নিলাম, মেইনটা দরকার নাই আমাদের আছে, এটা বাদ দিয়ে দেন। আচ্ছা, এটা হচ্ছে এতটুকু কমপ্লিট। এবার এখানে যে করি, তাই না, যে করি আমাদের এই জিনিসগুলো দরকার নেই, প্লাগইনস মেইন এগুলো দরকার নেই। আমরা এখানে স্ক্রিপ্ট লিখি, স্ক্রিপ্টের মধ্যে src জেএস এর মধ্যে, আচ্ছা এখানেও দিয়ে ফেলি একবারে। এটা এখানে দিয়ে দেন। আর কি আছে, ফন্ট আসাম লাগবে আমাদের, তাই না? আচ্ছা, এবার এরপরে স্ক্রিপ্টের পরে আমরা এখানে কি লিখবো,
লিখবো হচ্ছে ডলার সাইন ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এখানে ডলার সাইন jQuery ডলার সাইন এর মধ্যে আমরা কি করব, লিখবো যদি আমাদের লেখা লাগে। আচ্ছা হচ্ছে অবস্থা। আর এরপরে কি আছে, গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্স কি জিনিস জানেন? হ্যাঁ হ্যাঁ, একটা 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 গুগল আপনার একটা মেইল অ্যাকাউন্ট থেকে যদি লগ ইন করা থাকে, লগ ইন করার পর যদি analytics.google.com এই ওয়েবসাইটে যান, যাওয়ার পর ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হয়, আরও কিছু আপনার রেজিস্ট্রেশন করতে হয় আর কি। রেজিস্ট্রেশন করলে ওরা একটা কোড দেয়, গুগল থেকে একটা কোড প্রোভাইড করে। ওই কোডটা যদি ওয়েবসাইটের নিচে এভাবে রেখে দেন, তাহলে আপনার ওয়েবসাইটটা কতজন ইউজার ইউজ করতেছে, কত 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 কান্ট্রি থেকে কত কত কী কী ব্রাউজার ইউজ করতেছে, ব্রাউজারের মধ্যে ওয়েবসাইটটা ব্রাউজ করতেছে, কতক্ষণ ইউজ করতেছে, সব ডাটা পাওয়া যায়। গুগলের একটা সার্ভিস এটা। আর এইটা অবশ্যই কি করা আছে, আমাদের ইউজ করার দরকার নেই, যেহেতু এটা আমাদের মানে আমাদের জন্য না। অলরেডি আমাদের ইমেল থেকে এটা কি করা হয় নাই, নেওয়া হয়নি কোডটা। আচ্ছা, ওইটা মূলত এই কাজটা মূলত ধরেন এসইও স্পেশালিস্ট যারা আছে তারা করে। আপনি চাইলে আপনাকে যদি ক্লায়েন্ট বলেও যে গুগল অ্যানালিটিক্সটা আমার ওয়েবসাইটের মধ্যে অ্যাপ্লাই করে দাও, তাও পারবেন, সমস্যা নেই। এই যেভাবে বললাম এভাবে গিয়েই অ্যাপ্লাই করবেন। আর কোনো জিনিস যদি নাও পারেন তাতেও সমস্যা নেই, গুগল আছে। আপনি যদি এখানে যদি সার্চ দেন ইউটিউবে গিয়ে, ভিডিওই পেয়ে যাবেন এটার জন্য। যেমন আমার ফার্স্ট দিকে যে কাজগুলো ছিল তার মধ্যে এই কাজটা একটা ছিল, যে কাজগুলো আমি আগে থেকে জানতাম না। কথা বুঝছেন? ক্লায়েন্ট আমাকে বলছে তুমি আমাকে গুগল অ্যানালিটিক্স আমার ওয়েবসাইটে অ্যাপ্লাই করে দাও। আমি জানি না গুগল অ্যানালিটিক্স কী জিনিস, আপনাদের তো বলে দিলাম যে এটা কেমনে ইউজ করতে হয়। ইউটিউবে গিয়ে সার্চ দিলাম হাউ টু ইউজ গুগল অ্যানালিটিক্স, অসংখ্য ভিডিও পাবেন, ইভেন বাংলাও পেতে পারেন দু একটা। ঠিক আছে? হ্যাঁ, বাংলা যদি থেকে থাকে তাহলে চলে আসবে। হ্যাঁ, আবার হিন্দিতে দেখবেন, হিন্দিতে অনেক ভালোই বোঝেন আপনারা, অথবা গুগলেও পাবেন। এখন আমরা কি করবো, এখান থেকে লেখা শুরু করবো, তাই না? এখান থেকে লেখা শুরু করব। তো শুরু করার জন্য কাজ করি, এটাকে আমরা সেভ অ্যাজ করে নেই। আমরা পিএনজি না জেপিজি করে নেই, এর নাম দিয়ে দেন ইন্ডেক্সে সেভ করে নিলাম। কি কথা বলছেন? আচ্ছা, সেভ করে নেওয়ার পর দেখেন এর মধ্যে একটা ফাইল চলে আসছে। এখন যদি আমরা এটাকে ওপেন করি, ওপেন করার পর এটাকেই পাশে গিয়ে ওপেন করেন, নাম দিয়ে দেন জেপিজি, তাহলে এই ফাইলটা ওপেন হবে, তাই তো? জানি অলরেডি এই জিনিসগুলো। এখন আমরা এটা দেখে দেখে প্ল্যান নেব, প্ল্যান দেখে এখানে গিয়ে বসাবো নাকি? আচ্ছা, এখানে গিয়ে টাইটেল দিয়ে দেন, সাপোজ ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, উই আর, ব্যাস, এটা টু। তারপরে আমরা কি করতে পারি, একটা আপনার শর্টকাট আইকন ইউজ করতে পারি, তাই না? লিঙ্কলন ফ্যাবিকন দেখাইছিলাম না এটা? এখন এখানে ফ্যাবিকন আমরা একটা কাজ করি, একটা অ্যানিমেটেড একটা আইকন নিয়ে আসি। সাপোজ ফ্যাবিকন জেএফ ফাইল, নড়াচড়া করে এই
আমরা এখানে গিয়ে বলে দেবো কি ইমেজেস স্ল্যাশ জেএফ। কি ঠিক আছে? সুন্দর লাগছে না? মনে হচ্ছে ডিসকভারির ওয়েবসাইট। আচ্ছা, এইবার এখানে গিয়ে লেখা শুরু করে দেবো। ফার্স্ট একটু খেয়াল করেন এখানে কেমনে করবেন। করার জন্য আমরা একটা প্ল্যান করে নিই যে এতটুকু ওয়েবসাইট, এতটুকু আমাদের হেডার পার্ট, একটা করে পার্ট করা ট্রাই করি। এর মধ্যে কি আছে, টোটাল একটা হেডার আমরা হেডার নামে একটা ডিবের মধ্যে নিতে পারি। নেওয়ার পর এর মধ্যে ফার্স্টে থাকবে দুইটা পার্ট, একটা হচ্ছে হেডার টপ, একটা হচ্ছে হেডার বটম। দুইটা ডিপ থাকবে কার মধ্যে? হেডার এরিয়ার মধ্যে। আবার হেডার টপের মধ্যে আছে আবার দুইটা পার্ট, একটা হচ্ছে হেডার লোগো এরিয়া আর হচ্ছে মেনু এরিয়া, মেন মেনু দেওয়া যায় না। এবার এই পার্টটুকুর মধ্যে থাকবে হচ্ছে ধরেন একটা H2 থাকলো, H2 পরে কি থাকবে? একটা ইমেজ, একটা বাটন থাকবে। এটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন। এটা নর্মালি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে থাকে। কল টু অ্যাকশন যেখানে ক্লিক করলে কোনো একজন ওয়েবসাইটে চলে যায়। কি কথা বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা সেই অনুযায়ী কাজ শুরু করে দিই। এখানে কি করবো আমরা? হেডার নামে একটা ট্যাগের মধ্যে নাম দিলাম হেডার এরিয়া, না বুটস্ট্র্যাপ দিয়ে করবো না, নর্মালি করবো, করার পর পরবর্তীতে বুটস্ট্র্যাপ অ্যাপ্লাই করবো। কথা বুঝছেন? সরাসরি বুটস্ট্র্যাপ করবো না, তাহলে আমাদের জন্য দুটোই হয়ে গেল, নর্মাল ডিজাইনটা হয়ে গেল, বুটস্ট্র্যাপ দিয়ে হয়ে গেল। আগে নর্মালি করবো, করার পর এটাকে কেমনে বুটস্ট্র্যাপে কনভার্ট করতে হয় এই জিনিসটা দেখাবো আমি, তাহলে সেটা বেশি ইফেক্টিভ হবে। মানে এক ঢিলে দুই পাখি মারা। হ্যাঁ, ম্যানুয়ালি শেখাটা ভালো। এখন দেখেন একটু খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। এখন এদিকে কি করা আছে? স্পেস দেওয়া আছে না? স্পেস দেওয়া আছে। সেজন্য আমরা কি করবো? এখানে স্পেসের জন্য আমরা একটা কি করবো? একটা ডিপ দিতে পারি, নাম দিতে পারি মিডল এরিয়া। নেওয়া যায় না? আচ্ছা, নিলাম। এবার এখানে একটা ডিপ নেন হচ্ছে হেডার টপ, তারপর প্লাস হেডার বটম। হেডার টপের মধ্যে আছে আবার দুইটা পার্ট, এটা হচ্ছে লোগো এরিয়া। লোগো এরিয়ার মধ্যে কি আছে? এ আছে, এর মধ্যে আইএনজি আছে, হ্যাশ, এর মধ্যে আছে হচ্ছে এখানে আছে হচ্ছে ইমেজেস logo.png। কি কথা বুঝছেন? আচ্ছা, তারপর হচ্ছে এরপরে আছে হচ্ছে মেনু, তাই না? ন্যাবের মধ্যে থাকবে কি? ন্যাব, মেইন, মেনু। কি আছে আপনার? ইউএল এর মধ্যে এলআই, এল এর মধ্যে এলএস হচ্ছে 4টা না 5টা, যেন 5টা ধরে দিলাম। এর মধ্যে থাকবে হচ্ছে এসরেফ ইকুয়াল হ্যাশ, কি কি আছে দেখেন তো এখানে? হোম অ্যাবাউট ওয়ার্ক ব্লগ কন্ট্যাক্ট, হোম অ্যাবাউট ওয়ার্ক ব্লগ কন্ট্যাক্ট। ওকে, তাহলে আমাদের এই পার্টটুকু হয়ে গেল। আর কি লাগবে? এই লেখাটুকু, তাই না? এটা কোথায় থাকবে? এটা থাকবে হচ্ছে হেডার বটমের মধ্যে। হেডার বটমের মধ্যে একটা H2 দেন, H2-র মধ্যে এই লেখাটা, তাই না? এই লেখাটাকে আমাদের দেখে দেখে লেখা সম্ভব? এটা কপি করা যাবে। এটা কপি করার জন্য পিএইচডি ফাইলে যাবেন, যাওয়ার পর এখান থেকে দেখেন এই যে টি লেখা, যেটা যে টুলটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর
দেখেন আমাদের মাউসটা কার্সারটা কেমন হয়ে গেছে এখন, একটা আয়ের মতো আছে, আয়ের মতো থাকার পর আবার চারদিকে আবার কি করা আছে, বর্ডার 1 পিক্সেল ডটেড সামথিং কালার, তাই না? ডটেড একটা আপনার বর্ডার আছে। তো এইটা যদি কোনো একটা লেখার উপর নিয়ে যান, দেখেন লেখার উপর নিয়ে গেলে আর এই বর্ডারটা থাকে না, তখন বুঝতে পারে এটা লেখার উপরে আছে, টেক্সটের উপরে আছে। যখন টেক্সটের উপরে যাবেন, টেক্সটের উপরে গিয়ে ক্লিক করলে আপনাকে কিছু ইনফরমেশন বলতেছে এইটার ফন্ট ফ্যামিলি হচ্ছে টিটিলিয়াম ওয়েব বোল্ড। ফন্ট ফ্যামিলি কি? এই যে টিটিলিয়াম ওয়েব বোল্ড। এখন যদি তুমি কন্টিনিউতে ক্লিক করো তখন এটার ফন্ট ফ্যামিলি আর থাকবে না, দেওয়া নাই। এখন এখানে যদি ক্লিক করেন নর্মাল হয়ে গেছে, আচ্ছা নর্মাল হয়ে যাক, তাতে আমার সমস্যা নাই। এবার কন্ট্রোল এ দিলে টোটাল সিলেক্ট হয়ে যাবে, তারপরে কপি করে আপনি ইচ্ছা করলে এখানে বসাই দিতে পারবেন। কি বুঝছেন? এখন ঘটনা হচ্ছে কি, এখানে উপরে একটা লাইন, নিচে একটা লাইন, দুইটা লাইন না, উপরের লাইনটা একটু কি করা, উপরের লাইনটা ছোট আর নিচের লাইনটা বড়। উপরের লাইনটা যদি বড় হতো, নিচের লাইনটা যদি ছোট হতো, তাহলে আমরা একটা স্টুর মধ্যে নিতাম, নিয়ে ওটার উইথ দিয়ে দিতাম, তাই না? বাট এখন উইথ দিলে তো অটোমেটিক্যালি উপরেরটা বড় হবে, তারপরে নিচেরটা ছোট হবে, তাই না? এই জন্য আমরা কাজ করতে পারি, আমরা কি বুঝতে পারছেন তো ব্যাপারটা? এই জন্য আমরা কি করবো, এখানে শুরুতে H2 দুইটা নিব, যাতে ডিফারেন্ট লাইনে চলে আসে। কি ব্যাপারটা কি ক্লিয়ার? আচ্ছা, তারপর এখানে কি লেখা আছে, একটা কাজ করি আমি, এখানে একটা কল টু অ্যাকশনের জন্য আমরা এখানে দিতে পারি হেডার অ্যাকশন নামে একটা কিছু নিলাম। এটাকে কি করবো, একটা এর মধ্যে রাখবো, রাখার পর এর মধ্যে কি লেখা আছে, ওয়ার্ক উইথ আস, হাত দিয়ে লিখে দিই, ইচ্ছা করলে কপি করতে পারবেন, ওয়ার্ক উইথ আস। কি ঠিক আছে? আমাদের HTML টুকু কমপ্লিট। এখন CSS লেখা শুরু করবো। CSS লেখা শুরু করার জন্য CSS টা ওপেন করেন, করার পর আচ্ছা আপনি যদি এই হেডার পার্টটুকুর মধ্যে একটা কালার দেন, সাপোজ দিলাম ব্যাকগ্রাউন্ড, কি কালার, আপনি এখান থেকে কালারটা কপি করে নেওয়ার দরকার নেই। এখান থেকে কালারটা নিলে অনেক জুম করার কারণে বা ছোটো হয়ে যাওয়ার কারণে অ্যাকচুয়াল কালারটা নাও পেতে পারেন আপনি। এই জন্য আমরা PNG থেকে কি বলে ফটোশপ থেকে কালার নেব। ফটোশপ থেকে কালার কেমনে নেবেন, নেওয়ার জন্য এখানে দেখেন, এখানে দুটো জিনিস দেওয়া আছে, দেখছেন? এখানে ক্লিক করার পর এরকম একটা কালার পিকার চলে আসবে, তখন এখানে যেখানে ক্লিক করবেন সেই কালারটাই পিক হয়ে যাচ্ছে, সেই কালারটাই এখানে চলে আসছে, দেখছেন? এটাকে কপি করেন, কপি করে এখানে হ্যাশ কিন্তু অ্যাড হয় নেই, আপনি যেখানে যাবেন সেখানে হ্যাশ ম্যানুয়ালি হাত দিয়ে তারপরে কালারটা বসায় দেবেন। কি বুঝছেন? এখন যদি দেখেন এদিকে কি মার্জিন টার্জিন আছে, কিছু বডিতে থাকার কথা ছিল না, এটা এই জন্যই নাই, কারণ এখানে নর্মালাইজার ইউজ করা হয়েছে, নর্মালাইজ ইউজ করা হয়েছে। এটা বাদ দেন, কি দেখছেন? এটার ফন্টগুলো দেখেন কেমন ফন্ট, আর যদি আপনি এটাকে ইউজ করেন দেখেন ফন্টগুলো সুন্দর একটা ফন্ট চলে আসবে অটোমেটিক্যালি, দেখছেন? কারণ কি, কারণ এটার মধ্যে গিয়ে একটু দেখেন, আসলে যেহেতু আমরা CSS জানি হালকা পাতলা নাকি, এটার মধ্যে গিয়ে দেখেন কি কি ইউজ করছে তারা। ফার্স্টে বডিতে ফন্ট ফ্যামিলি ইউজ করছে, একটা বডিতে মার্জিন 0 ইউজ করছে, আরও অনেক জিনিসপত্র, অনেক HTML ট্যাগ লিখছে, যে ট্যাগগুলো কী করা আছে, ডিসপ্লে ব্লক করা আছে, যেগুলো নর্মালি ডিসপ্লে ব্লক করা থাকে না। এখানে অডিও ভিডিও অনেক জিনিসপত্র ইউজ করছে, যেগুলা কোনো ইউজার যদি, কোনো ডেভেলপার বা কোনো ডিজাইনার যদি ডিজাইন করতে যায়, এই কাজগুলো ম্যানুয়ালি করতে হয়, সেই কাজগুলো আগে থেকে করে ওরা নর্মালাইজারের মধ্যে রেখে দিচ্ছে, জাস্ট শুধু আমরা সেটা ইউজ করলেই অনেক কাজই হয়ে যাচ্ছে রেডিমেড। কি বুঝছেন? এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেই কাজটা হচ্ছে যে মিডল এরিয়া জানো যেটা আছে, এটার কাজ আমরা কী করে দেবো, উইথ 80% মার্জিন অটো করে দিলাম, যাতে মিডলে চলে আসে। এগুলো পুরাতন জিনিস, আমরা জানি অলরেডি। এবার কাজ করি, পাশাপাশি নিয়ে আসি। এখন হেডার
এরিয়া যেটা আছে হেডার এরিয়াতে গিয়ে অলরেডি কল করে আছে এখানে গিয়ে আপনি একটা কাজ করেন, প্যাডিং দিয়ে দেন, একটা প্যাডিং উপরে নিচে ধরেন দিয়ে দিলাম 50 পিক্সেল, ডানে বামে 0, কি ঠিক আছে? আচ্ছা এবার এইটাকে কি করতে হবে, আমাকে এই সাইডে নিতে হবে না, ফ্লোট লেফট কোনটাকে করবো আমরা, করবো হচ্ছে এলাই গুলো, এই যে লোগো এরিয়াটাকে করবো, লোগো এরিয়াটাকে বলবো হচ্ছে একটা উইথ দিব 30%, উইথ 30%, এবং কি করবো ফ্লোট লেফট। আর মেইন মেনু যেটা আছে এটাকে কি করব, এটা একটা উইথ দেবো, উইথ কত পার্সেন্ট, 70% দিলে কি হয়েছে, কাজ করেন আপনি এই হেডার টপের মধ্যে, হেডার টপটাই কল করে এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দেন, আছে না? এখন এটা নিলে আমাদের সব জিনিসপত্র গ্যাসে ঠিকঠাক মতো যায় নাই, আমরা তখনই যাবে যখন আমরা এটাকে কি করব, ওভারফ্লো হিডেন, এটা যদি করেন তাহলে ঠিকঠাক মতো হবে। কিন্তু আমরা ওভারফ্লো হিডেন কাকে করলাম, মেনুকে কি ওভারফ্লো হিডেন করা যায়, মেনুকে তো ওভারফ্লো হিডেন কখনই করা যাবে না। কারণ কি, কারণ হচ্ছে এই ড্রপ ডাউন মেনু থাকতে পারে, আর মেনুকে কখনোই আমরা ওভারফ্লো হিডেন করবো না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দুইটাকেই ফ্লোট লেফট করতে পারি, আর দুটাকেই ফ্লোট লেফট করেন আগে। ফ্লোট লেফট করলে কি হবে, যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, তাই তো যায়। দুটাকেই ফ্লোট লেফট অথবা দুটাকে যদি ফ্লোট রাইটও করেন আপনি, তারপরে কি হবে, ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। সেক্ষেত্রে আমাদের আগে যে ডিপটা আছে, আগে ডিপ কোনটা, এই দুইটা যে দুটাকে আমি ফ্লোট লেফট করছি তার আগে ডিপ কোনটা, হেডার টপ। হেডার টপকে আমি কল করব, কল করে কি করব, আফটার করব, আফটার করে কন্টেন্ট ফাঁকা ব্লক ক্লিয়ার বোর্ড কি আসছে। এবার জাস্ট মানে দেখানোর জন্য আনছিলাম, এটা দেখানোর দরকার নাই, কি বুঝছেন? এখন আমাদের মেনুগুলোকে সাজাতে হবে। মেনুগুলো সাজাবো কেমনে, যে মেন মেনুর মধ্যে যে ইউএল আছে, ইউএলগুলো কি করব, ফার্স্টেই মার্জিন 0, প্যাডিং 0, তারপর লিস্ট স্টাইল নান, তখন দেখবেন এগুলা সুন্দর মতো হয়ে গেছে। এখন মেনুগুলোকে পাশাপাশি আনার জন্য আমরা কি করতে পারি, এর মধ্যে যে এলআই আছে, এলআইগুলোকে কি হবে, ফ্লোট লেফট, আচ্ছা ফ্লোট লেফট করলাম আমরা। আচ্ছা ফ্লোট লেফট যদি করি তাহলে এর আগে কোন ডিপটা আছে, এটা আছে না, এটাকে আবার আফটার করতে হবে। আমরা এখানে কমা দিয়ে বলে দিতে পারি, একই কথা না, দুইটাই কি হয়ে গেল, যাতে ওভারফুল হিডেন না দেওয়া লাগে, ঠিক আছে, কারণ দুইটা তো একই জিনিস না। আচ্ছা এবার আমরা ঠিক তারপরের ডিপে যান, এর মধ্যে যে এ আছে, এর মধ্যে যে এ আছে, এতে কি করব, টেক্সট, তারপর কি করব, প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল, উপরে নিচে 5 পিক্সেল, ডানে বামে 15 পিক্সেল দেন, কি ঠিক আছে? এই প্যাডিংটা কখনোই কাজ করবে না যদি না আমরা কি করি, ডিসপ্লে ব্লক না করি। এখানে একটা কাজ করেন, কালার দিয়ে দেন একটা, কালার মেবি এফ। নর্মালাইজারের মধ্যে মনে হয় ছিল না, আমি যতটুকু দেখি নাই, দেখতে হবে আর কি। ডিসপ্লে ব্লক না করলে দেখেন কাজ করে কিনা, ছিল না, ঠিক আছে? এখন এইটা আপনি যখন হোভার করবেন, কোথায়, এতে
হোভার করলে কী কালার হবে দেখেন, হোভার করলে এই কালারটা হবে। তো আপনি এখানে যান, গিয়ে আসছে। আচ্ছা, এটা হালকা করে বর্ডার রেডিয়াস দিয়ে দেন, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। আচ্ছা 4 পিক্সেল 5 পিক্সেল দিয়ে দিলাম। দেওয়ার পর কি সুন্দর আসছে না? এখন এই জিনিসগুলো কি লাগবে, এই দিকে লাগবে না? এখন ফ্লোট রাইট কারে করবো আমরা, দেখেন এটাকে ফ্লোট লেফট করা আছে, এটাকে ফ্লোট লেফট করা আছে। এটা ফ্লোট লেফট, এটা উইথ 30%, এটা হচ্ছে উইথ কতটুকু 70%। আমরা যদি এটাকে ফ্লোট রাইটও দিতাম, দেখেন তো চাই কিনা, যাবে? কারণ এর উইথ এখান থেকে শুরু করে এই পর্যন্ত, কারণ এর অংশ এখানেও আছে, এর পার্ট এখানেও আছে না, এর পার্ট এই পর্যন্তও আছে। তাহলে ফ্লোট রাইট এটাকে দিলেও কাজ করবে না। এলআইকে ফ্লোট লেফট করা আছে, এলআইকে যদি ফ্লোট লেফট করেন তাহলে ঝামেলাটা কি হয় দেখেন, এখানে যদি ফ্লোট রাইট করে দেন এলআইকে, লিস্টটা তখন উল্টে যাবে। আচ্ছা কন্টাক্ট আগে আসছে। আরেকটা ডিপ নেওয়ার দরকার নেই এক্ষেত্রে দেখেন এর মধ্যে এটাকে তো ফ্লোট রাইট লেফট করা আছে তাই না, এর মধ্যে ইউএল আছে না, আমরা ইউএলকে কি বলতে পারি, ফ্লোট রাইট। তাহলে অটোমেটিক্যালি ইউএলটা সহকারে চলে আসবে, মানে ইউএলটা চলে আসবে, কারণ ইউএলটা এতটুকু না, এই জিনিসগুলো এই দিকে চলে আসবে। কি ঠিক আছে? এখন দেখেন তো কি বুঝছেন? আচ্ছা এবার শুধু একটা কি আছে, একটা প্যাডিংটা মনে হয় একটু বেশি হবে, পাশাপাশি প্যাডিং 20 পিক্সেল করে দেন। আর প্রথমটা ধরেন সিলেক্ট হয়ে থাকবে, প্রথমটা কি হয়ে যাবে অ্যাক্টিভ, সেজন্য এর মধ্যে গিয়ে এখানে ক্লাস নেন, যে কোনো ক্লাস নিলেই হয়, ধরেন দিয়ে দিলাম আছে, বা ধরেন দিয়ে দিলাম থাকবে। অনেকেই মনে করে অ্যাক্টিভ ক্লাস বা আপনার কারেন্ট ক্লাস ইউজ করতে হবে, অনেকেই মনে করে। এই জন্য আমরা কী করবো, এখানে গিয়ে এটাকে যখন এরকম করা হবে অ্যান্ড কপি দেন, এখানে একটা কমা দেন দিয়ে, অথবা এখানে ডট দিয়ে কী করে দেবো থাকবে। নর্মালি যখন থাকবে তখনও প্লাস থাকবে, ক্লাসের মধ্যে যেটা আছে সেটাও কি হবে কালার থাকবে। কি ঠিক আছে? এখন কি পারা যাবে নাকি? আচ্ছা এবার নিচের পার্টটুকু, উপরের পার্টটুকু কিন্তু কমপ্লিট আমাদের। আচ্ছা কমপ্লিট। তারপর এই পার্টটুকু, এটা হচ্ছে কি হেডার বটম, হেডার বটমটাকে কল করেন, এখানে গিয়ে লেখেন হেডার বটম। হেডার বটমের মধ্যে কি হবে, প্যাডিং হবে উপরে নিচে 100 পিক্সেল, মানে 0। দেখেন তো কি হয়, হয়েছে মোটামুটি। আচ্ছা মোটামুটি আসছে। এবার এইগুলোকে কি করবো আমরা, মিডল নিয়ে আসবো। কাজ করেন এখানে বলে দেন, বা এখানে থাকে এরকম থাকার পর এটার পরে যে H2 আছে এটার তারপর কি করতে হবে, কালার। কালার কি কালার, কোনো কালারের কালার যদি নিতে চান, কোনো টেক্সটের কালার যদি নিতে চান, তাহলে এখানে যাবেন, যাওয়ার পর এখানে ক্লিক করলে কালারটা চলে আসছে। এখানে এফএফ না, একটু হালকা অন্য কালার। কি বুঝছেন? এটার ফন্ট সাইজ আমরা দিয়ে দিলাম, ধরেন ফন্ট সাইজ ধরেন দিয়ে দিলাম আমরা 35 পিক্সেল।
এখানে কি লেখা আছে 25 pt 25 pt যদি করে দেন কি ঠিক আছে না pt অথবা আপনি পিক্সেল যদি করেন একটু ছোট হয়ে যাবে পিক্সেলগুলো অনেক ছোট হয়ে যাবে ঠিক আছে সেজন্য কাজ করি একটু দেখি পিক্স টু পিটি কনভার্টার খুঁজে পাওয়া যায় কিনা আমি জানি না সেভেন পিটি মানে 9 7.5 মানে 10 8 মানে 11 মানে 8 9 10 11 যাই হোক এখানে কনভার্টার এরকম পাওয়া যায় না $25 কত 33 এখানে কত স্কোর আছে আসলে 25.8 25 বা 26 দিলাম ধরেন ওই তো যেটা লিখছিলাম 35 হবে এখন এখানে স্পেস আছে তাই না স্পেসে কি কারণে মার্জিন পাচ্ছে একটা আমরা একটা কাজ করে দেবো এখানে লিখে দেবো মার্জিন 0 কি ঠিক আছে এখন ঘটনা হচ্ছে কি এটার ফন্ট ফ্যামিলিটা ঠিক নাই ফন্ট ফ্যামিলি কি হবে টিটিলিয়াম ওয়েব বোল্ড হবে আচ্ছা ফন্ট ফ্যামিলিটা ঠিক করতেছি তারপর এখানে এই লেখাটা ঠিক করতে হবে তাই না এটা কি এটা অ্যাকশন এখানে গিয়ে লেখেন এটা হচ্ছে দিয়ে দেন এর মধ্যে যে এ আছে এতে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে তারপরে PADING প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল তার আমি দিলাম 50 পিক্সেল এটা কাজ করবে না তখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ডিসপ্লে ব্লক করা হবে ডিসপ্লে ব্লক করলে আবার ঝামেলা আমরা কি করব এখানে ইনলাইন ব্লক এখন এটাকে মাঝে আনার জন্য কি করতে হবে আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার করলে এটা সেন্টারে আসার কথা না এটা যদি আমরা এটা না করতাম তখন আমরা আসতো আচ্ছা তখন আসছে না আচ্ছা না আসলে সমস্যা নেই এটা ব্লক করলে আসবে কিন্তু ব্লক করলে তো ফুল স্ক্রিন হয়ে যায় ব্লক করলে ফুল স্ক্রিন হয়ে গেছে না বাট মিডিলে আসছে মানে আমাদের কি দরকার এটা মিডিলে আনার দরকার প্লাস ফুল স্ক্রিন না হওয়া দরকার তাই তো সেজন্য একটা কাজ করতে পারেন আপনি এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার না করে এর যে আগের ডিপটা আছে এর আগের ডিপটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করে দেন টেক্সট এটাই টেক্সট এর মধ্যে আছে না এগুলা মানে এর মধ্যে যতগুলো ডিপ আছে সবগুলো টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে যাবে কথা বুঝছেন আসছে এখন এখানে বলে দেন মার্জিন প্যাডিং মার্জিন দিয়ে দেন মার্জিন উপরে নিচে ধরে দিয়ে দিলাম 20 পিক্সেল ডাটা 0 আর একটু বাড়বে প্যাডিং এখানে বাড়বে উপরে নিচে ধরে দিয়ে দিলাম আমরা 15 আর ডাটা দিয়ে দিলাম
এবার ফন্ট সাইজ বাড়ায় দেন। ফন্ট সাইজ কত পিক্সেল? একটু খেয়াল করি, একটু গিয়ে দেখি যে কি অবস্থা। কত? 13 পিটি বা 14 দিতে পারি। 18 পিক্সেল, 19 পিক্সেল, ঠিক আছে। 19-20 একই কথা। এটার কালার হবে কি? কালার হবে হোয়াইট। কি বুঝতেছেন সবাই? এবার টেক্সট ডেকোরেশন, কি ঠিক আছে না? এবার এখন এতটুকু করলাম, এবার এটা টোটালি পারফেক্টলি তখনই হবে যতক্ষণ পর্যন্ত না আমরা ফন্ট ফ্যামিলি না দিব। ফন্ট ফ্যামিলি না দিলে এটা যত ভালো করে করেন আপনি, ভালো লাগবে না। কারণ আমরা ফন্ট ফ্যামিলিটা এখান থেকে বাদ দিয়ে দিই, কারণ এখানে একটা দেওয়া আছে তো ডিফল্ট ভাবে, এই জন্য দেখা যাচ্ছে এরকম। ফন্ট ফ্যামিলিটা এখানে বাদ দিয়ে দেন, স্যান্ডশেপ দেওয়া আছে। দেখছেন কত বিশ্রী দেখা যাচ্ছে? ওয়েবসাইট কিন্তু দেখতে আমাদের ডিজাইন স্ট্রাকচার ঠিক আছে, বাট ওয়েবসাইটের ফন্ট যদি না ইউজ করা যায় তাহলে কত খারাপ দেখা যায় ওয়েবসাইট দেখতে। এই জন্য কী করতে হবে আমাদের? অবশ্যই ফন্ট ফ্যামিলি ইউজ করতে হবে। ফন্ট ফ্যামিলির জন্য আমরা ফার্স্টে এখানে গিয়ে খুঁজবো যে টিটিলিয়াম ওয়েব বোল্ড নর্মালি পাওয়া যায় কি না। টিটিলিয়াম ওয়েব বোল্ডটা আমরা যদি এই নামটাই লিখে দেই, নামটা লিখে দিলে কিন্তু হবে না, সব ফন্ট সব ব্রাউজারে থাকে না। আমরা যদি টিটিলিয়াম ওয়েব বোল্ড দিয়ে দেই, যদি আমাদের কম্পিউটারের মধ্যে এই ফন্টটা না থেকে থাকে, তাহলে আমাদের ওয়েবসাইটে এটা দেখা যাবে না। কথা বুঝছেন? এখন ফার্স্টে যদি এরকম কোনো ফন্ট পেয়ে থাকেন, দেখবেন যে অনেক সময় ক্লায়েন্ট আপনাকে এরকম ফন্ট প্রোভাইড করতেছে, আপনি সেটা নিয়ে ওয়েবসাইটের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। অথবা যদি আপনি না পারেন, বা ধরেন ক্লায়েন্ট আপনাকে দিল না, বা পিএইচডি ফাইলের সঙ্গে অনেক সময় থেকে যায়, অনেক সময় মানে অনেক প্রিমিয়াম লেভেলের যে সমস্ত পিএইচডি টেমপ্লেট কিনতে পাওয়া যায়, সেগুলোর মধ্যে ফন্ট দিয়ে থাকে তারা। কথা বুঝছেন? আর যদি আপনি না পান ধরেন, বা না পাইলেন না, সেক্ষেত্রে এখানে গিয়ে সার্চ দিবেন। কোথায়? গুগলে না, গুগলের একটা সার্ভিস আছে, সেটা হচ্ছে fonts.google.com। যেমন গুগল ম্যাপ আছে না, যেরকম এরকম ফন্টসই আছে fonts.google.com। এখানে যাওয়ার পর এই যেখানে সার্চ দেওয়ার অপশন আছে, এখানে গিয়ে লেখেন TITILLIUM। কপি করা যাবে? এখানে গিয়ে লেখেন TI আছে। এবার এটা ইউজ করবেন কেমনে, তাই না? ইউজ করার জন্য এখানে দেখেন একটা প্লাস চিহ্ন আছে, সিলেক্ট দিস ফন্ট, অথবা এখানে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি একটু দেখলেন যে কী কী লেখা আছে, দেখতে কেমন দেখা যায়। এখানে অনেক টাইপের আপনার স্টাইল আছে, ফন্ট প্রিভিউ আছে। আপনার এখান থেকে শুরু করে এই পর্যন্ত, মানে অনেক বোল্ড করতে পারবেন, অনেক লাইট করতে পারবেন, ঠিক আছে? এখন ফন্টটা ইউজ করবেন কেমন? ফন্ট ইউজ করার জন্য এখানে কি করতে হবে? সিলেক্ট দিস ফন্ট ক্লিক করতে হবে। ক্লিক করলে ফন্টটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এই ওয়েবসাইটটা কিছুদিন আগেও, মানে আপনার 4 মাস হবে, 4 মাস আগেও এরকম ছিল না, অন্যরকম ছিল। প্রতিদিনই আপডেট হয়, মানে কিছুদিন পর পরই আপডেট হয় প্রত্যেকটা জিনিসই। সো আপনাকে কী করতে হবে? আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে আপডেট হতে হবে। কথা বলছেন? এখন শিখলেন একটা জিনিস, আপনি যদি কন্টিনিউ না চালান, মানে এই জিনিসগুলোর সঙ্গে যদি না থাকেন, 6 মাস পরে বা 1 বছর পরে বা 2 বছর পরে গিয়ে দেখলেন যে হ্যাঁ অন্যরকম। এখন এখানে কী করবেন? ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই লিঙ্কটা কী করবেন? কপি করবেন। কপি করে যেখানে সিএসএস বসেছিলেন না, এরপরে গিয়ে বসায় দিলেন ধরেন
গুগল ফন্টস লিখে, না লিখলেও সমস্যা নেই, এরপরে বসায় দিলেন এটা। এখন আমরা তো নর্মালটা ইউজ করছি, তাই না? এখানে নর্মালটা আছে, বাট আমাদের তো বোল্ড করার দরকার, বিভিন্ন রকমের করার দরকার, তাই না? থাকতেই পারে। এখন এখান থেকে দেখেন কাস্টমাইজ করা যায়। কাস্টমাইজে যাওয়ার পর এখানে শুধু রেগুলারটা সিলেক্ট করা আছে, আমরা ইচ্ছা করলে সবগুলাকে সিলেক্ট করে দিতে পারি। এখানে দেখেন লিঙ্কও চেঞ্জ হচ্ছে, দেখছেন? লিঙ্ক চেঞ্জ হচ্ছে। এবার এখানে যান, যাওয়ার পর লিঙ্ক চেঞ্জ হয়ে গেছে না? এটাকে কপি করেন, কপি করে এখানে বসায় দেন। এখন অনেক অনেক সংখ্যা আসলো না? এগুলো হচ্ছে ফন্ট ওয়েট, বুঝছেন? আমাদের ফন্টটা লিঙ্ক করা শেষ। এখন লিঙ্ক করা শেষ, এবার ইউজ করবো কেমনে? ইউজ করার জন্য এখানে দেখেন কি লেখা আছে, ফন্ট ফ্যামিলি। এটাকে কপি করেন, কপি করে আপনি ধরেন এখানে গিয়ে এর মধ্যে বসাবেন, তাই তো? এতে গিয়ে বলে দেন, অথবা H2 মধ্যে ধরেন, H2 মধ্যে এটা বসায় দেন জাস্ট। দেখেন অ্যাকচুয়াল জিনিসটা চলে আসবে। এখন কি সেভ করছিলাম? হয়েছে? ও আচ্ছা, আমি খেয়াল করি নাই। না না, সেম তো হয় নাই। এগুলো কই নাই তো, আমি এগুলো কই নাই, এগুলো কই নাই, এগুলো এখনো কই নাই, কারণ শুধু কোথায় দিছি, H2 তে দিলাম। কি বুঝছেন তো নাকি? বডিতে দেবো, কারণ সব জায়গাতে এই ফন্টটা ইউজ করা হয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে কি, ধরেন এই ফন্টটা এরকম করে পাইলেন না আপনি এখানে, বা আপনাকে কোনো ক্লায়েন্ট দিয়ে দিল ফন্ট, কথা বুঝতে পারছেন? ক্লায়েন্ট ফন্ট দিয়ে দিল, একটা ফাইল দিয়ে দিচ্ছে আপনাকে, সেটা কেমন ইউজ করবেন? সেটার জন্য একদম লিঙ্ক পাবেন কোথাও? আচ্ছা, সেটার জন্য ধরেন একটা একটু ডিজাইনাল একটা ফন্ট নিয়ে আসি। সাপোজ ফ্রি ডাউনলোড ওয়েবসাইট থেকে সার্চ দেন, এখানে দেখেন অনেক অনেক ওয়েবসাইট আছে সেগুলো ফন্ট যারা দেয় আর কি। একটু ডিজাইন ভালো ফন্ট নিয়ে আসি। আলাদিন, এটাই আমরা ধরেন ইউজ করবো। অথবা ধরেন এটা এদিকে যাই, দেখি আরো আরো কিছু মানে স্টাইলিশ ভালো দেখা যায় ফন্ট আছে কিনা। ধরেন এটা ইউজ করবেন আপনি, থাক প্রথমটাই দিই, এটাই ধরেন দিলাম আলাদিন। এখন এটা যাওয়ার পর আপনি এখানে যান, যার প্রথমে একটা ফোল্ডার বানালাম, নাম দিলাম ধরেন, ফোনের নাম, ফন্টের নাম ধরেন দিলাম। এখানে যে কোনো ফোল্ডার নিলেই হবে, আমরা নাম দিলাম ধরেন তুষার। আর কারোর নাম, আর কারোর নাম মনে থাকে না? ও আচ্ছা, আমাকে আবার জিজ্ঞাসা করেন না, অনেক সময় দেখাচ্ছি তুষার ফন্ট, হ্যাঁ জিজ্ঞাসা করতে পারেন ভাই তুষার ফন্ট, আমি কোনো ফন্ট নাই। আচ্ছা, এখানে নামটা আপনি চেঞ্জ করে দেন, নাম চেঞ্জ করে দিয়ে দিলেন যে কোনো। আচ্ছা, নাম চেঞ্জ করার আগে আপনি যদি এটাকে নর্মালি ইউজ করেন, কোথায় ইউজ করবেন, কেমন ইউজ করতে হবে, সবার উপরে যান। কারণ অনেক সময় সমস্যা হয়, না বুঝলে একটু সমস্যা হয়। যেমন আপনাদের গত ক্লাসে আমি দেখাইছিলাম হচ্ছে তুষার সিএমএস, আমাকে একজন প্রশ্ন করতেছে যে তুষার সিএমএস তো পাচ্ছে না ভাই। আচ্ছা, এখন এখানে গিয়ে লেখেন হচ্ছে @font face, এখানে গিয়ে লেখেন font
ফ্যামিলি, এখানে যে কোনো নাম দিয়ে দেন, সমস্যা নেই, নাম দিয়ে দেন, ধরেন পাহাড়, পাহাড় ফন্ট নাম দিলাম একটা। কথা বুঝতে পারছেন? এখন এখানে দেবেন হচ্ছে src ইকুয়াল ইউআরএল দিয়ে দেন। ইউআরএল দিয়ে এর মধ্যে আপনার ফন্টের নামটা দিয়ে দেন। ফন্টের পাথ কোথায় আছে? এক ফোল্ডার পিছনে না, এখানে কাজ করতেছি না আমরা, এর মধ্যে তুষার নামে একটা ফাইল আছে, তুষার ফন্ট দিয়ে দেন নাম। কি করতে হবে? এখানে লিখতে হবে, এর মধ্যে গিয়ে এই ফাইলটা পাবে, জাস্ট নামটা বসাই দিলাম। এবার এই ফন্টটা যেখানে ইউজ করবেন সেখানেই কাজ করবে এটা। হ্যাঁ হ্যাঁ, এখন যদি আপনি এখানে গিয়ে এটা বসায় দেন, দেখবেন এটা ডিজাইনটা এরকম না হয় তো কীরকম হবে? পাহাড় হয়ে যাবে। হয়েছে? এখন ঘটনা হচ্ছে কি, এই ফন্টটা আমরা তো দিলাম, তাই না? সব ব্রাউজারে ঠিকঠাক মতো নাও সাপোর্ট করতে পারে, সব ব্রাউজারে ঠিকঠাক মতো নাও সাপোর্ট করতে পারে। সেজন্য কি করবেন? এটাকে বিভিন্ন রকমভাবে কনভার্ট করা যায়। এখানে লেখেন, মানে বিভিন্ন ফরম্যাটে কনভার্ট করা যায়। এখানে গিয়ে লেখেন অনলাইন ফন্ট কনভার্টার.com। এখানে যাওয়ার পর আমরা আপাতত এই 1 2 3 4টা ফরম্যাটে টিটিএফও দেন। একটা ফরম্যাটে আমরা, এটা কি ফরম্যাট দেওয়া আছে? এটা টিটিএফ দেওয়াই আছে অলরেডি, তাহলে টিটিএফ তো দরকার নেই। সিলেক্ট ফন্টে যান, গিয়ে এখান থেকে চুজ করেন কোথায় দেওয়া আছে, 82-তে তুষার ফন্ট, এটাকে সিলেক্ট করেন। ক্লিক করার পর ওকে দিয়ে ক্লিক করেন। কিছুক্ষণ ঘুরবে, ঘুরে আপনাকে বলবে সে ধরো দান করো, টাকা দাও, দান করার কথা বলছে, টাকা দিতে চাচ্ছে না। এখানে গিয়ে সেভে ক্লিক করেন, বলছে ডাউনলোড করো, এখানে ডাউনলোডে ক্লিক করেন। এখানে যাওয়ার পর দেখেন এখানে কনভার্টেড ফাইল দেওয়া আছে। তো আপনি সবগুলো ফাইলকে কি করবেন? এর মধ্যে রেখে দিলাম। এখন সবগুলো নাম ধরে আমরা চেঞ্জ করে দিয়ে দিলাম, কি নাম দিয়ে দিলাম তুষার। কি কথা বোঝা গেছে? একই নাম দিয়ে দিলাম, যে আপনি যে নাম আছে, হ্যাঁ এক্সটেনশন শুধু চেঞ্জ। এখন এই নামটা কপি করেন, কপি করে আমরা এখানে গিয়ে ফরম্যাট লেখেন। ফরম্যাট লেখার পর এর মধ্যে বলে দেন টিটিএফ, মানে হচ্ছে ট্রু টাইপ, ঠিক আছে? কমা দেন, ফরম্যাট। আচ্ছা, এখন এটাকে কপি করেন, কপি করে বসায় দেন। আর এখানে হবে হচ্ছে টিটিএফ এর কি আছে? ওটিএফ। এখানে লিখে দেন ওটিএফ। এখানে কি করবেন? ওটিএফ লিখে দেন। তারপরে কি করবেন? লেখা আছে ইওটি, হ্যাঁ এখানে লিখে দেন ইওটি। তারপরে আছে কি WOFF WFF2। এখানে গিয়ে কী করবো? আমরা শেষ করে দেবো। আর এই জায়গাগুলোতে আমরা অবশ্যই কমা দিয়ে দেবো একটা করে। কি ক্লিয়ার ব্যাপারটা? এখন ইউজ করে দেখেন, এখন একই কথা। কি কাজ করতেছে না? কই কাজ করে? ও আচ্ছা, আমরা নাম তো চেঞ্জ করি নাই। সবগুলো নাম কি হবে? তুষার। এই ভেজালটা তুষার ভাই লাগাইছে। হ্যাঁ সরি, ঠিক আছে, নামগুলো চেঞ্জ করে দিলাম। এখন দেখেন পাই কিনা? কি পাইছে? এইভাবে ইউজ করবেন সব সময়। কি পারা যাবে নাকি?
আচ্ছা, এখন আমার তো আসলে এটা দরকার নাই, জাস্ট আমি আমি দেখালাম এই জন্যই, কখনো যদি কাস্টম কোনো ফন্ট যদি ইউজ করেন, এক্সট্রার মধ্যে দিছি, কথা বলছেন। এখন আমি চাচ্ছি